ক্ষেত্রে সভাপতি আর বলছি আমরাকে পুরাটাই আগে দিতে হবে, তাহলে আমরা 51,000 টাকা প্রাইজ যেটা রয়েছে। আমি এই বলছি যখন তারা লাগা বলতেছিল তারা আধার কার্ডটা জমা কর, যেটা আগেও বলেছি যে আমি গ্রামে আগে লড়াবো তারপরে বাইরে উঠাবো। বাইরে উঠাবো। নমস্কার, এসসি পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়ারসিক প্রেমিকগণকে জানাই স্বাগত। আর এই স্বাগত জানি আবার আজকে এক নতুন ভিডিও হয়ে গেছে আগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনামধন্য কাড়ারসিক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়ারসিক আজ কিন্তু আমার পাশে রয়েছে। তো ওনাদের সাক্ষাৎকার পাবো, আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন সেই সরাসরি ওনার মুখ থেকে আমরা সমস্ত কিছু মূল্যবান সময় তুলে ধরি। তো বলছি নমস্কার। নমস্কার। কেমন আছেন? এখন দেখছো তো ঝড়িয়ায় আর কেমন থাকা যাবে, কোন প্রকার এখানে বসে আছে তাড়াতাড়ি তো বলছিলাম আমি হাঁটতেও বেশি পাচ্ছি না, কাদায় আর কোথায় যাচ্ছে তো কাড়ার ব্যাপারে হবে কেবল, তার আগে বলুন আপনার একবার নাম পরিচয় ঠিকানাটা। আমার নাম তো দেশের দর্শক জানি আছে, আর তার মধ্যেও আরেকবার দিন বলি, যদি ঝড়িয়ে কোথাও ভুলে গেছে। মানে সব দর্শক তো মানে পানু সিং বলেই জানে, তাহলে ধরো ওই পানু সিং এই বটে। পানু সিং আপনার নাম কি বলে? পানু সিং এই বটে আমার নাম অবশ্য। প্রাণ কৃষ্ণ সেগুলা বলি আমরা, মানে লেখালেখিটা হয়, কিন্তু দর্শক আপনাকে নাম দিয়েছে পানু সিং। তো বলছিলাম কাড়ার এখন আপনার অবস্থা কিরকম আছে? কাড়ার অবস্থা আর কি, আমার 4 যুগ ওই বাঁধা অবস্থা, শুকনা খড় দিয়ে আর কি অবস্থা। খোলা খুলি তাহলে এখন হচ্ছে না? খোলা খুলি নেই, এটা খুলবি, খোলা লোক নেই আর খুলিও নেই, আর ঘাস পালা কবো দিয়া নেই, পুঙাল ফাবড়ান দিয়ে পুঙাল ফাবড়ান দিয়া, ওই তো পুঙাল কাছে আসেন ভাদর। তো এখন বর্তমানে নতুন কাড়া আগমন করছে নাকি? অনেকদিন তো ইউটিউবে আপনাকে দেখতেও মানে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে আসছে ইউটিউবে। সেই হিসাবে বুঝি নতুন নতুন কাড়া আর আপনি নিচ্ছেন নাকি? আপনাদের এলাকায় তো আরো অনেক বীর কাড়া আসছে বলি, তবে আপনিও নিচ্ছেন। আসবে কি দেখো, যার যে একটাটা শক্তি আর কথাটা বেরে, এটা তো ঠিক কথা। বলে আপনি কাড়া লিতে হবে, লিয়া হয়তো কোন বড় কাড়া লিব না। কেমন কাড়া নেবেন? হয় ছোট মুঠো মানে একদম হালি নেবেন নাকি? না না, একদম ছোট মুঠো, একদম ছোট মুঠো বাচ্চা ছানা লিতে হবে। সিং কি হবে তাহলে দেখি। ওগুলার কি করে জানবে সিং এখন কোন দিকে যাবে কোন নাই যাবে, দেখা যাবে। লিলে মনে হয় বাচ্চা লিবেন কি? বাচ্চা তো অনেকদিন তো জোগাতে হবে, মোটামুটি 4-5 বছর, কি বলো? সেটা যা হবে এখন তো ওরা আছে, বুড়া তো এখন আছে এবং লড়বে তো গ্রামে হলেও। গ্রামে তো লড়াই করবে না করে করবো, তখন জায়গা তো নাই হয়েছে, এটা মুশকিল। তাও বলতেছিল এই ছাতার আগাটাই লড়া বলতেছিল, ছাতার আগাটাই। তো দুটো পার্টি ওই চৈতি বৈশাখ জ্যৈষ্ঠী মাসেও আধার কার্ড দিবে করে দুটো পার্টি। আগে সকালে বলছে না, বলতেছিল, তো সেগুলা তো দিল নাই। আধার কার্ড দিচ্ছি করে লড়াই হয়ে যেত কি? লড়াই হয় পেরিয়ে যেত। ছাতার আগাটাই রবিবার ছিল, ওই 27 দিন 28 দিনে, ওইটাই হয়তো 28 দিনটাই বললো, 28-29 লাগে। তো নাই চাইলে না আধার কার্ড, নাই বলছে এখন আর হবে না, এখন আর বুঝে হবে। আর ওরা জ্যৈষ্ঠী বৈশাখ আষাঢ়ে তক্ষ বলল, কিন্তু দিল নাই, মানে যখন ডাকলি তখন আধার কার্ড দিল না। মানে আপনি দেখিয়েছিলেন কি? আমি এই বলছি যখন তারা লাগা বলতেছিল তারা আধার কার্ডটা জমা কর, তারপরে বলছে না এখন আর নাই হবে দিয়া। সেটা দুপক্ষই বলেছিল, আপনাদের পক্ষ বলেছিল রাজি ছিল, আর ওনাদের পক্ষ না, আমরা অবশ্য আগে রাজি ছিলি না। ইয়ারা বলতেই থাকে, সেই জন্য বলি তাই জানো তুমি। তাহলে পার্টি এই তো ব্রেঞ্চিও বলতেছিল আধার কার্ডের দোকান দিছি তোমাকে, আধার দিছি, আর ওই যে আদিব করে দিল নাই। বুলেট মাঝি বনমালী, উনি বলেছিলেন বলছে লাগাতে হবে। তো বলে আমি তো আর এখন উঠা আছি না, আমি আগেই যখন যেহেতু বলে রেখেছি যে গ্রামে করবো তারপরে বাইরে উঠাবো, তো বলে আগে গ্রামে হইল, মানে কথা তো আর 2 নম্বর নেই বলবো,
বললে যা হয় সরাসরি একটাই হবে। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। আর আপনার কথা যেটা আগেও বলেছি যে আমি গ্রামে আগে লড়াবো, তারপরে বাইরে উঠাবো। বাইরে উঠাবো। তো ওরা যদি আনতে তাহলে তার আমার মেলার তার আগেও এখন যদি লড়া হয় থেকে বাবারে তাহলে উঠাতে আর কি। তো দেখছি তো নাই, কেউ আধার কার্ড জমা করলে না বিশ্বকর্মার আগেটাই বলি তাহলে লড়াই আপনি তো মেলাটা বিশ্বকর্মার আগে দেন নাই, তাহলে আপনি কিভাবে বুঝেন যে এইটা দেখো আধার কার্ড নাই দিলে কি যে তোমাকে এমনি মুখে মানে ওদের সাথে হয়েছিল আলোচনা। ও মানে ওরা বলে এই যা আধার কার্ড দিচ্ছি, এখনই দিব ওখানে দিব, এই করে হয়েছিল। ইউটিউব ছাড়ি না, আমি তো ছাড়ি নাই, আমার জায়গা নেই কিনা ছাড়ি নাই। তোরা বলে লাগাবো, তাহলে বলি আনবে ওই আই লাগাও, জায়গা থাক আর না থাক কন্ট্রোল করতে পারি আর না পারি। দর্শক আমার দর্শককেও ডাকতেন না, কিন্তু মানে মানে লাগাতে দর্শককে ডাকতে তো মানে শর্ট করে কোষের জন্য নাই হয় সেরকম মানে জায়গা তো নাই ছিল না। আর নাহলে ধরো কারাটা লাগালে তো আর জুড়াই নাই। সেটা তো ঠিক। দর্শককে যদি আমি কন্ট্রোল করতে না পারি, দেখাতে নাই পারি, তাহলে তার করাটার দাম নাই। এই জন্য আমার মানে আগেলে টার্গেট নাই আর কি। তাহলে যদি লড়াইয়ের ধরুন মাঠটা আপনি কোথায় গেছেন? আপনার মাঠে মাঠটা ওইরকম জায়গায় হয়তো ছোটখাটো খেতে ছোটখাটো ওই এক দুদিনে ইউটিউব করে দিই কারো খেয়ে হয়তো আর কি অনেকদিন আগে তাহলে ছাড়ে দেন যতগুলো পৌঁছিত এমনি ও টেস্ট করা হয়তো নাই। হ্যাঁ ইয়ারা তো নাই দিলে নাই তার কি করবে। পয়সা পাতির কোনো বলতে মানে পয়সা পাতি আর বলছি আমরা পুরাটাই আগে দিতে হবে, তাহলে আমরা উঠাবো। মানে 51,000 টাকা প্রাইস যেটা রয়েছে। তো বলি তারা 51 নিয়ে যাবি, আমি তাও বলেছিলি যে তোদের যতটুকু খরচ হবে ওটাও তো না আমি বহন করবো না। ঠিক কথা। যারা প্রাইজ 50-60 হাজার পাইনি তাকে যদি আমি আগেই ওই লোক লাগা দিতে হয়, তোমাদের সঙ্গে তো আমার আলোচনা নাই হয়েছে, আমি তার ডাকিও নাই যে নাই তারাকে এত পয়সা দিব তবে তোমরা আনো, তাও আনো। ওরা লাগা বলে জন্য বলি তাই দেবো আনো, এই বলা ছিল, অন্য কিছু নাই। তারপরে আমার তো একে বুড়া কাড়া আনুক না, তাও তাও অবশ্য খরচা পাতিটা দিবই আমি অবশ্য আমার মেলার সময়। আপনার মেলার সময় মানে আপনাকে যদি কেউ বলে আমার তোমার সময় লাগাবো, আধার কার্ডটা দিয়ে রাখবো, দিতে পারে। যদি কেউ বলে যে আমি তোমার মেলায় লাগাবো, তাহলে দিতে পারে আধার কার্ড। জটটা আপনি কনফার্ম করে রাখছেন কি? যদি সেরকম হয়, মানে দর্শক না বললে তার কনফার্ম করবো না, দর্শকের উপর নির্ভর। দর্শক যদি বলে না ওইটার সঙ্গে লাগাতে হবে তাহলে লড়াবো। যদি যে কোনো আধার কার্ড দিলেই কি আর হবে বলো? সবার দর্শকের মনোমঞ্জুর হওয়া চাই না, সেটা তো ঠিক কথা। আমি কি আর মনোমঞ্জুর করবো যে আমি ওইটার সঙ্গে লাগাবো কলিকাতার সঙ্গে? তা তো নাই। আমার সঙ্গে যে আনবে, যারা যারা বড় বড় রথি আছে বীর, তারাই আনবে না, ওদের সঙ্গে জড় করতে হবে। দেখুন গতবার তো আপনার নামই তো পড়েছিলেন, দুটো মধ্যে পড়েছে, দুটোই আপনি দেখো এখন যদি নাই পড়ে তাহলে কিছু ব্যবস্থা করবো। মেলাটা তো জায়গায় দেখতে হবে। মেলাটা তো জায়গা বই, যদি নাই কেউ দেয় তাহলে আমার শেষকে সিঙ্গে 2টা কাড়া নিয়ে লাগাইটাও দর্শককে দেখাতে পারে। সেটা তো ঠিক কথা। তো দর্শককে লড়াই দেখাবো। এখন আপনার মাঠ হিসাব নাই, এই হিসাবে আপনি এখন মাঠ নাই জন্য কোনো টার্গেট করা নাই। সেটা তো ঠিক কথা। তো একটা কথা আমি বলছিলাম, এই যে যদি আপনার মেলায় হয় তো আপনি তো ফার্স্ট প্রাইজ আপনার তো 51 থাকবে। সেরকম এবার যদি আসে তাহলে তো আপনাদের বলছে বহন করবো খরচাগুলো। খরচা তো আমি এখন কেন 4 যুগ আমি যতদিন লাগালি যে যারা আসেছিল ওই হারুক চাই মারুক, হারলেও ওরাকে ওই সান্ত্বনাটা আমি দিচ্ছি। এমনিকে ঘুরাই নিয়ে গাড়ি খরচ ওরাকে দিয়াই হয়। দর্শক অত দূরের থেকে খরচাপাতি করে আসবে, তারা যদি দেখতেই বা না পারে তাহলে দুটার দাম নাই কিছু। সেটা তো ঠিক কথা। আর ওরাকে তো কোনো কেউ খরচাপাতি বহন নাই করবে, দর্শক নিজেরাই বহন করে আসে। এমন এমন ব্যক্তি আছে ও 5-7 হাজার, 2,000, 3,000, 5,000, 10,000, 20,000 এমন তো পার্টি আছে। আর নাহলে নিম্ন তো 400-500 কমে কাড়াই আলে খরচ আছে, এমন ব্যক্তি আছে। তাহলে খরচাপাতি করে আসে যদি দর্শক দেখতে না পায় তাহলে কাড়া লড়াই করাটার দাম নেই। সেটা তো ঠিক। এই জন্য আমি মানে এখন কোনো আপডেট রিটেল ভাবে ছাড়িনি। সেটা তো ঠিক কথা। তো দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না, এরপর চলুন পানবাবু সেই 1 নম্বর কাড়াটি আপনাকে উপস্থাপন করছি। দেখুন বর্তমানে
কিরকম অবস্থা রয়েছে। নমস্কার। সকাল কাড়ার চলন দেখো। চলুন। উপরে কোঠা নামই কোঠা আরে কোন কোঠা রে থাকবে এগো উপরে কোঠা নিচে কোঠা আমাদের কোঠায় ঘুমাবো আর কি কবি গরমে মরে যাবি উপরে কোঠা নিচে কোঠা কোনটা আমরা মাঝের কোঠায় ঘুমাবো আর কোনটা বাকি আছে বলে ফের আর একটা বাকি আছে রে বাচ্চা ওই দেওর যদি আরে ছোট দেওর ঘুমাই গেলে এগো ছোট দেওর ঘুমাই গেলে আমি কোথায় কোথায় ঘুমাই গেলে আমি থাকলেই কাকা আরে ভাঙলে খাপরা আরে মুড়ি ভাজলে খপরা বাজালিব এগো বাজালিব আমি মনের মতন ছোকরা বাঁচলিব এখনো সব মনের মতন ছোকরা বাঁচলিব